ওকে। সো আমি শুরু করতেছি। বেসিক্যালি আমার নাম হচ্ছে মোহাম্মদ বাহারুল ইসলাম। আমরা রিপ্রেজেন্ট করি, আমাদের মাদার কোম্পানি হচ্ছে বিডি ট্যাক্স লিমিটেড, ওয়ান অফ দ্য লিডিং সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ। আমাদের মোর দ্যান 25 রেডি সফটওয়্যার আছে, যেগুলো হচ্ছে আমরা সফটওয়্যার সেলের বিগ মার্কেট প্লেস কোড ক্যানন গ্লোবাল মার্কেট প্লেসে আমরা সেল করি। রেস্তোরাঁ পস হচ্ছে সেম বিডি ট্যাক্সের একটা ওয়ান অফ দ্য বিগ সফটওয়্যার বা প্রজেক্ট বলতে পারেন, যে রেস্টুরেন্ট বিজনেসকে অটোমেশন করা, বা একটা ওনার বা একজন ওনার হিসাবে যে ফিচার্সগুলো বা যে ফ্যাসিলিটিসগুলো সে আশা করে, সেই ফাংশনালিটিসগুলো নিয়ে আমাদের এই সফটওয়্যারটা মূলত তৈরি করা। আমাদের কি ফিচার্সগুলো নিয়ে যদি আমি খুব শর্টলি আপনাকে বলি, আমরা বেসিক্যালি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট প্রোভাইড করি, যেখান থেকে কাস্টমার ডিরেক্টলি অনলাইনে অর্ডার করতে পারবে। ইভেন হচ্ছে ওই অর্ডারটা এসে আলাদা করে ডিভাইস না, আপনার যেখানে পস সিস্টেমটা থাকবে ওইখানে এসে হিট করবে। সেকেন্ড হচ্ছে আমরা বিলিং সেকশন প্রোভাইড করি। বিলিং সেকশন থেকে লাইক আপনার কাস্টমারের ডেটা রাখা, দেন হচ্ছে বিভিন্ন মেথডে মানে পেমেন্ট গেটওয়েতে আপনার পেমেন্ট রিসিভ করা, এই জিনিসটা আপনি খুব ইজিলি করতে পারবেন। আর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমরা দিচ্ছি, যেটার সাথে আপনার প্রতিদিনের বাজার, ইভেন হচ্ছে কোন সাপ্লায়ার কাছ থেকে আপনি বাজারটা করতেছেন সেই ডেটাটা আপনি মেনটেন করতে পারবেন। ইভেন হচ্ছে সাপ্লায়ার লেজারগুলো আপনি খুব ইজিলি এবং সুন্দর করে মেনটেন করতে পারবেন। আবার এখানে স্টক ডিডাকশনের দুইটা মাধ্যম আমরা দিচ্ছি, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। লাইক আপনি আপনার জি, রেস্টুরেন্টের একটু জন্য একটু একটা একটু একটু কথা, মানে আদান দিছে তো আমি একটু শুনতে সমস্যা হবে। ওকে ওকে শিওর, একটু আমরা পজ একটু করা হোল্ড যায়? করি, কোনো সমস্যা নেই, একটু হোল্ড করি, সমস্যা নেই। আপনি জি। যখন আবার হবেন মানে রেডি হবেন, আপনি আমাকে বললেন, আমরা আবার শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আদান শেষে। জি, আপনি শুনতে পাচ্ছেন তাই তো? জি। ওকে, আমরা যেখানে ছিলাম, তো আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের ডিডাকশনটা দুইটা ওয়েতে হয়। একটা হচ্ছে অটোমেটিক, যে আপনি একটা রেস্টুরেন্টে বার্গার সেল করেন, বার্গারটার সাথে আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস আপনি ইউজ করেন, লাইক কয়টা বার্গার বান, কয়টা কতটুকু অনিয়ন, কতটুকু চিলি ইউজ করেন, এটা আপনি একটা রেসিপি তৈরি করলেন। যখন আপনি বার্গারটা সেল করলেন, আপনার সিস্টেম থেকে সম পরিমাণ ইনগ্রেডিয়েন্ট ডিডাকশন হয়ে গেল, এবং এন্ড অফ দ্য ডে আপনাকে দেখালো সেল কত টাকা হয়েছে, কতটুকু ইনগ্রেডিয়েন্টস ইউজ করছেন, ইউজড ইনগ্রেডিয়েন্টসের ভ্যালু কত, ইভেন এন্ড অফ দ্য ডে আপনার কতটুকু স্টক আছে এবং ওই স্টকটার ভ্যালুয়েশনটা কত, এটা আপনি খুব ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন। দ্যাটস কল হচ্ছে অটোমেটিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট। অ্যান্ড আর একটা ওয়ে হচ্ছে অ্যাসাইন ইনভেন্টরি। লাইক এন্ড অফ দ্য ডে আপনার শেফ যিনি আছেন আপনাকে রিকুয়েজিশন দিল যে স্যার আগামীকালকে আমার 5 কেজি অয়েল লাগবে, 2 কেজি পটেটো লাগবে, 5 কেজি অনিয়ন লাগবে। আপনি কি করতেছেন, যে আপনার সেন্ট্রাল স্টক থেকে তাকে অ্যাসাইন করে দিয়ে দিচ্ছেন। তো এটাকে আমরা বলি অ্যাসাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো এভাবে আপনি দুইটা ওয়েতে আপনার ইনভেন্টরিটা ম্যানেজমেন্ট করতে পারবেন। আর একটা হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টস ম্যানেজমেন্টটা হচ্ছে আরও স্মুথ করে দেওয়া আছে, কারণ নর্মালি হচ্ছে রেস্টুরেন্টের একটা অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের সাথে বেসিক্যালি তিনটা পার্ট যুক্ত থাকে। একটা হচ্ছে আপনার সেলিং ডিপার্টমেন্ট, একটা হচ্ছে আপনার পার্সেস ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে আপনার স্টাফদের যে কস্টিংগুলো থাকে, যেমন তাদের স্যালারি, তাদের কোনো একটা কনভেন্স বিল দেওয়া, তাদের ফুড কস্ট, এই ধরনের যে ডাটাগুলো আছে এটা আপনি অ্যাকাউন্টস থেকে খুব ইজিলি মেনটেন করতে পারবেন। ইভেন আমাদের অ্যাকাউন্টসে এটা সিস্টেমেটিক আমাদের সেটিং থেকে করা আছে, যে আপনি কোন ডেটাগুলো অ্যাকাউন্টসে ডিরেক্টলি হিট করাতে চান, কোনগুলো হচ্ছে
আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে বা ওনার হিসাবে এন্ড অফ দ্য ডে অ্যাপ্রুভ করতে চান, এগুলো আপনি সিস্টেমেটিক মেনটেন করতে পারবেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে হিউম্যান রিসোর্স, যে হিউম্যান রিসোর্স থেকে আপনি আপনার স্টাফদের ডেটা রাখা, তাদের ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স রাখা, দেন হচ্ছে আপনি ফাইনালি পেরোল থেকে স্যালারি জেনারেট করা পর্যন্ত সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। আমাদের কিছু স্পেশাল ফিচার্স রয়েছে, যার মধ্যে রয়েছে কিউআর অ্যাপ। যে কিউআর অ্যাপটার কাজটা হচ্ছে খুব মানে ইন্টারন্যাশনাল পর্যায়ের মধ্যে পড়ে, যেখান থেকে ধরেন আপনার রেস্টুরেন্টে যদি 10টা টেবিল থাকে, আমরা 10টা টেবিলের জন্য 10টা কিউআর কোড জেনারেট করে দিব। যখন কাস্টমার কিউআর কোডটা স্ক্যান করবে, সে খুব ইজিলি হচ্ছে আপনার মেনু দেখতে পাবে, ইভেন হচ্ছে তার নাম ফোন নাম্বার দিয়ে সে ডিরেক্টলি অর্ডার প্লেস করে দিতে পারবে, যেটাকে আমরা বেসিক্যালি কন্ট্যাক্টলেস অর্ডার বলে থাকি, যে আপনি ওয়েটারদের কোনো হেল্প ছাড়াই সে অর্ডার প্লেস করে দিচ্ছে। দেন হচ্ছে আপনার ট্যাক্স মেনটেন্স রিপোর্ট, এই ফিচারগুলো তো ডেফিনেটলি থাকতেছে। আর একটা গুড ফিচার যেটা হচ্ছে রোল পারমিশন, যে আপনি একজন ধরেন এখানে তো অ্যাডমিন হিসেবে আপনি সব দেখতে পাচ্ছেন, বাট একজন যিনি পোস্ট মেনটেন করবে তাকে আপনি কতটুকু অ্যাক্সেস দিবেন, যিনি ওয়েটার তাকে কতটুকু অ্যাক্সেস দিবেন, যিনি হচ্ছে অ্যাকাউন্টার তাকে কতটুকু অ্যাক্সেস দিবেন, এগুলো অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি এখান থেকে এগুলো ডিফাইন করে দিতে পারবেন। আর একটা হচ্ছে ওয়েব সেটিং, যে আপনাকে যে আমরা যে ওয়েবসাইটটা করে দিব, সেই ওয়েবসাইটের ডিজাইনটাও আপনি আপনার একই অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, লাইক ব্যানার দেওয়া, টাইম টেবিল চেঞ্জ করা, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। সো থিওরিটিক্যাল বলতে গেলে এটা হচ্ছে ওভারঅল আমাদের প্রজেক্টটা। সো আমি যদি আপনাকে খুব সুন্দর করে একটু ডিপলি দেখাই, যেমন এটা হচ্ছে এই যে ম্যানেজ অর্ডারের ভিতরে যে ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেসিক্যালি বিলিং এর সাথে সম্পৃক্ত। আর বিলিং ইন্টারফেসটা হচ্ছে এরকম, যে আপনার রেস্টুরেন্টের কাউন্টারে এরকম একটা বিলিং স্টেশন থাকবে, কাস্টমার আসবে, কাস্টমার এসে বলল, কাস্টমার আসলো, ওয়েটার তাদেরকে মেনু দিল, ওয়েটার গিয়ে চেক করলো সে কী খাবে, ওয়েটারের মাধ্যমে সে অর্ডার প্লেস করলো। আপনি চাইলে কুইকলি এখান থেকে কাস্টমারের নাম ফোন নাম্বার রাখতে পারেন, যেগুলো আপনি ইন ফিউচার আপনি মার্কেটিং পারপাস ইউজ করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি যে ওয়েটার অর্ডারটা নিয়ে আসলো তাকে সিলেক্ট করলেন, কোন টেবিলে বসা আছে টেবিলটা সিলেক্ট করলেন। কাস্টমার বললো যে আমাকে 2টা অ্যাপেটিস দেন, আমাকে হচ্ছে চিকেন চিলি অনিয়ন দেন 1:4, আমাকে হচ্ছে একটা চাইনিজ ভেজিটেবল দেন, আমাকে হচ্ছে একটা মানে এখান থেকে একটা পানি দেন, দেন হচ্ছে একটা সাদা ভাত দেন, বা আপনার মতো করে যে কোনো আইটেম আপনি অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকে প্লেস করে দিলেন। এই প্লেস অর্ডারটা হচ্ছে বেসিক্যালি আপনাকে এই টোকেনটা অটোমেটিক্যালি আপনি দুইভাবে কিচেনে পাঠাতে পারবেন। একটা হচ্ছে এটা আপনি কিচেনে একটা প্রিন্টার বসিয়ে দিলেন, যখন অর্ডারটা প্লেস করছেন অটোমেটিক্যালি কিচেনে আপনার এই পিনটা পিন হয়ে যাবে। ইভেন আপনার যদি 2টা কিচেন থাকে, লাইক একটা হচ্ছে ড্রিঙ্কস স্টেশন আর একটা হচ্ছে ফুড স্টেশন, আপনি চাইলে দুইখানে 2টা প্রিন্টার বসাতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে ফুডগুলো হচ্ছে কিচেন স্টেশনে প্রিন্ট হবে, আর ড্রিঙ্কসগুলো হচ্ছে আপনার ড্রিঙ্কস স্টেশনে প্রিন্ট হবে। ইভেন আপনি চাইলে যদি মনে করেন যে মেনটেন করা পসিবল, সেক্ষেত্রে আপনি চাইলে এই যে ডিজিটাল কিচেন ড্যাশবোর্ড, যেটা বেসিক্যালি আপনি বড় বড় পেফাস্ট রেস্টুরেন্টগুলোতে দেখতে পাবেন, যেমন হচ্ছে কেএফসি বিএফসি, এগুলোতে এটা নর্মালি থাকে, যে এইরকম কিচেন ড্যাশবোর্ড দিয়ে দিতে পারেন। এখান থেকে সেই খাবারের সেট করবে, সেই খাবার প্রিপেয়ার্ড হয়ে গেলে অনগোয়িং থেকে সে প্রিপেয়ার্ড দেখাবে যে এই খাবারটা তৈরি হয়ে গেছে। এটা আপনি চাইলে আরও ডিজিটাল করতে পারেন, আমাদের ফাংশনালিটিসগুলো রয়েছে। তো এইটা হচ্ছে এরকম যতগুলো টেবিল বসে বসে খাবে সবগুলো হচ্ছে আপনি অনগোয়িংয়ে থাকবে। এইখান থেকে আবার একটা কাস্টমার যদি খাবার এডিট করে, আপনি এখান থেকে চাইলে সে বললো আমাকে আরেকটা পানি দেন, সে বললো আমাকে 2টা পেপসি দিয়ে আপনি আপডেট করে দিতে পারবেন। এর হচ্ছে আপডেট টোকেনেরও একটা পিন বের হবে। তো ফাইনালি যখন কাস্টমার বলবে ওয়েটারকে যে আমার টেবিলের বিলটা নিয়ে আসো, টেবিল 5-এর বিল, তখন ওয়েটার আসবে কাউন্টারে বলবে যে স্যার টেবিল 5-এর বিলটা দেন। আপনি টেবিল 5টা সিলেক্ট করবেন, কমপ্লিটে যাবেন, এইখান থেকে ডিউ ইনভয়েসটা তার মাধ্যমে পাঠাবেন। ইন দিস টাইম আপনি যদি মনে করেন কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দিবেন, আপনি ডিফারেন্ট টাইপ ওয়েতে আপনি এখানে ডিসকাউন্ট দিতে পারেন, লাইক আইটেম ওয়াইজ ডিসকাউন্ট, আপনি টোটাল বিলে ধরেন উপর ডিসকাউন্ট দিতে পারেন। যেমন আমি মনে করলাম টোটাল বিলে তাকে আমি 5% ডিসকাউন্ট দিব। ইভেন আপনি যদি মনে করেন অ্যামাউন্ট ডিসকাউন্ট দিবেন, ধরেন তার 1230 টাকা বিল হয়েছে, আপনি মনে করলেন যে তাকে 30 টাকা ডিসকাউন্ট দিয়ে আমি রাউন্ড করবো। ইভেন কেন তাকে ডিসকাউন্ট দিচ্ছেন তার নোটটাও আপনি এখান থেকে রাখতে পারবেন, তাকে আমি কেন ডিসকাউন্ট দিচ্ছি, ধরেন ইটস ওনার ফ্রেন্ড বা রেগুলার কাস্টমার হোয়াট এভার এনি টাইপস অফ নোট আপনি এখানে টাইপ করতে পারবেন। এবার হচ্ছে আমি ডিউ ইনভয়েসটা ক্রিয়েট করলাম, ওয়েটারের মাধ্যমে এই ডিউ ইনভয়েসটা হচ্ছে বেসিক্যালি আমি ইসের কাছে কাস্টমারের কাছে পাঠাবো। কাস্টমার 1200 টাকা দেখলো, সে আমাকে 1500 টাকা দিয়ে ওয়েটারের মাধ্যমে পাঠালো। ওয়েটার এসে টাকাটা যখন জমা দিবে, আপনি সিলেক্ট করবেন, কমপ্লিটে যাবেন, ইভেন হচ্ছে এখান থেকে 1500 টাকা দিয়ে আপনি পে নাও এন্ড পিন ইনভয়েস করে দিতে পারবেন। এটা যদি ক্যাশ পেমেন্ট হয়। যদি মনে করেন কার্ড পেমেন্ট, আপনি কার্ড পেমেন্ট সিলেক্ট করলেন, হচ্ছে আপনি কোন ব্যাংকে পেমেন্ট হয়েছে, সিটি ব্যাংক সিলেক্ট করলেন, তারপর আপনি পে নাও এন্ড পিন ইনভয়েসে ক্লিক করলেন। ইভেন আপনার যদি মোবাইল পেমেন্ট হয়, লাইক বিকাশ, রকেট, সবগুলো আপনি এখানে পেমেন্ট মেথডগুলো আপনি পাবেন। ইভেন যদি এমন হয় যে সে ক্যাশে পে করলো আপনাকে 1000 টাকা, আবার সে বললো যে স্যার আমার কাছে এনাফ
ক্যাশ নাই, আমি বাকি 200 টাকা আপনাকে বিকাশে দিয়ে দিচ্ছি, আপনি ওই পেমেন্টটা এখান থেকে নিতে পারেন। ধরেন আপনি 1000 টাকা ক্যাশে নিলেন আর 200 টাকা আপনি বিকাশে নিয়ে আপনি পে নাও এন্ড পিন ইনভয়েস করে দিলেন। এটা হচ্ছে বেসিক্যালি আপনার যে পেমেন্ট মেথডগুলো এইভাবে আপনি মেনটেন করতে পারবেন। ইভেন আপনার হচ্ছে কাস্টমার ইনভয়েসও থাকবে যে তার বিল কত টাকা হয়েছিল, সে ক্যাশে কত টাকা পে করছে, কার্ডে কত টাকা পে করছে, এটা আপনি নর্মালি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বিলিং সেকশনটা। এইটা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন বা কোনো কিছু বোঝার আছে স্যার? না এখানে নাই, তবে ওই যে যেগুলো আমার হোম ডেলিভারির একটা সিস্টেম আছে। ওকে, সমস্যা নেই। আপনার যদি হোম ডেলিভারি হয়, মনে করেন আপনারটা হোম ডেলিভারি হবে, ওকে, আপনি এইখান থেকে এই যে ডাইন কাস্টমার এখান থেকে চুজ করলেন টেইপে, কিংবা চুজ করলেন অনলাইন কাস্টমার, কারণ ওভার ফোনে তো সে আপনাকে অর্ডার করছে, আপনি এখান থেকে অনলাইন কাস্টমার চুজ করলেন, আপনি এখান থেকে অর্ডার প্লেস করে দিতে পারবেন। ইভেন আমরা ওই অনলাইন অর্ডারটা মেনটেন করার জন্যই আপনাকে আমরা এই ধরনের একটা ওয়েবসাইট দিচ্ছি যেখান থেকে কাস্টমার ডিরেক্টলি আপনাকে অর্ডার করতে পারবে। লাইক আপনার রেস্টুরেন্টের নামটা কি স্যার? ট্রাইড এন্ড টেস্ট। ওকে, আপনি triedandtested.com নামে একটা ডোমেন কিনে নিলেন। ওই ডোমেনটা হচ্ছে আমরা এটার সাথে অ্যাসাইন করে দিব। কাস্টমার যখন www.triedandtested.com এ ঢুকবে, সে এরকম মেনুটা দেখতে পাবে। এইখান থেকে সে চুজ করবে সে কি ডেলিভারি নিবে নাকি পিক আপ করবে। সে দেন হচ্ছে এখান থেকে আপনার যদি সে বলে পিক আপ, বা যদি ডেলিভারি হয় ডেলিভারি, এখান থেকে তার লোকেশনটা দিবে। ধরেন আমি জাস্ট লোকেশনটা দিলাম ঢাকা। দেন হচ্ছে কবে সে পিক আপটা নিতে চাচ্ছে, অর্ডার আজকে, এখান থেকে আমি টাইম দিলাম যে 8:30 খাবারটা যাবে। এখান থেকে আমি চুজ করলাম পিৎজা দিয়ে আমি ধরেন এইখান থেকে প্লেস অর্ডারে গেলাম। প্লেস অর্ডারে গিয়ে ফার্স্ট অ্যাজ আ নিউ কাস্টমার হিসাবে আপনাকে এইখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। দেন আমি রেজিস্ট্রেশন করলাম, ধরেন কাস্টমারের নাম হচ্ছে ধরেন ম্যাক আরিফ, ধরেন এরকম যদি নাম হয়, দিলেন ম্যাক আরিফ। দেন হচ্ছে তার ইমেল অ্যাড্রেস লাগবে না, ফোন নাম্বার, ধরেন আপনি তার ফোন নাম্বার দিলেন 01726, এরকম একটা নাম্বার, আমি র্যান্ডম নাম্বার দিলাম। দেওয়ার পর ইভেন সে একটা পাসওয়ার্ডও ক্রিয়েট করতে পারবে। ইন ফিউচার সে নিজের সাইডে গিয়ে নিজে আবার লগ ইন করতে পারবে। এখানে সে রেজিস্টার করলো, রেজিস্টার করে সে অর্ডারটা জাস্ট আপনাকে সিম্পলি প্লেস করে দিল। এই যে অর্ডারটা প্লেস করলো, দেখেন অনলাইন অর্ডার, এটা অটোমেটিকলি দেখেন আপনার এই যে পজ, এখানে দেখেন অনলাইন অর্ডার নামে একটা অর্ডার আসছে, যে মিস্টার আরিফ, ম্যাক আরিফ, সে আপনাকে অর্ডার করেছে। ইভেন এখান থেকে আপনি যেভাবে ফুড পান্ডা বা ফুডির অর্ডারগুলো অ্যাকসেপ্ট করেন, সেই মুহূর্তে আপনি এখান থেকে অর্ডারগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন। ওকে, দেন হচ্ছে যখন আপনি ডেলিভারি পাঠাবেন, তখন এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করে আপনি হচ্ছে ডেলিভারির মাধ্যমে এটা আপনি ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন। যখন আরিফ বা কাস্টমার যখন পে করবে, যখন সে চলে আসবে, সেই মুহূর্তে আপনি পেমেন্টটা আপনি এখান থেকে ডাটা এন্ট্রি করে দিবেন। স্যার আপনি বুঝতে পারছেন? জি। ওকে, তো আমরা এর জন্যই বলি যে আমাদের সিস্টেমটা একটার সাথে আরেকটা জিনিস কানেক্টিভিটি আছে। যেমন ওয়েবসাইট থেকে অর্ডার আসলে এটা ডিরেক্টলি পসে চলে আসবে, পস থেকে আপনি এই যে কাস্টমারের ডেটা আসলো, এই কাস্টমার ডেটাটা আপনার অ্যাডমিন প্যানেলে লাইফ টাইম থাকবে। ইন ফিউচার আপনি চাইলে এই কাস্টমারকে ডিরেক্টলি SMS এর মাধ্যমে মার্কেটিং করতে পারবেন যে আপনি নতুন একটা ফুড লঞ্চ করতে চাচ্ছেন, বা এই ফুডে এই মাসে এত তারিখে একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এগুলো আপনি মেনটেন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অর্ডারও নিতে পারতেছেন, সিআরও মেনটেন করতে পারতেছেন। তো পস নিয়ে কি আপনার আর কোনো কনসার্ন পয়েন্ট আছে স্যার? না এখানে ওই যে ইম্পোর্টের ব্যাপারটা দেখেন, ওই যে আমি যে মনে করেন কাঁচামালগুলো কিনলাম, ওকে, আমি ওইখানে যাব। আপনি স্টিল বিলিং সেকশনে আছি। এটা কি আপনার কোনো প্রশ্ন আছে বিলিং সেকশনটা নিয়ে? না। ওকে, তো এইবার আমরা যাচ্ছি ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আপনার মনে হয় সবথেকে বিগ কনসার্ন পয়েন্ট। যে এইখান থেকে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টে, যেটা আমি থিওরিটিক্যাল ব্যাখ্যায় অলরেডি আপনাকে বললাম যে দুইটা ওয়েতে ইনভেন্টরিটা ম্যানেজ হবে। একটা হচ্ছে অটোমেটিক, যেটা হচ্ছে রেসিপি ম্যানেজমেন্টের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাসাইন ইনভেন্টরি, যে আপনি শেপকে ধরে ধরে অ্যাসাইন করে দিবেন। এটা করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে সেটিং থেকে এই দেখেন ইউনিট মেজারমেন্ট ইনগ্রেডিয়েন্ট লিস্ট। এখানে গিয়ে আপনার রেস্টুরেন্টে আপনি যত ধরনের ইনগ্রেডিয়েন্টস আপনি ইউজ করেন, A to Z ইনগ্রেডিয়েন্টস আপনি ফার্স্ট অফ অল অ্যাড করবেন। অ্যাড করার পরে হচ্ছে আপনি সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি পারচেসে যাবেন। এটা হচ্ছে আপনার প্রতিদিনের কাজ, যে আপনি পারচেসে গেলেন, ম্যানেজ পারচেস, এখান থেকে আপনি অ্যাড পারচেসে গিয়ে প্রতিদিনের বাজারটা, যখন বাজারটা আসবে আপনি এন্ট্রি করবেন। আপনি কোন সাপ্লায়ার কাছ থেকে কিনছেন তার নামটা আপনি এন্ট্রি করবেন। দেন একটা আপনার মতো করে একটা চালান নাম্বার দিতে পারেন। তারপরে এই যে বাজারটা আপনি করছেন, এটা কি ডিউ থাকবে নাকি ক্যাশ, আপনি বলেন এটা ডিউ থাকবে। এবার হচ্ছে আপনি এই র ইনগ্রেডিয়েন্টস দিলে এখানে সব র ইনগ্রেডিয়েন্টসের লিস্টটা চলে আসবে। এখান থেকে আপনি চুজ করলেন চিকেন। দেখেন আমি যখন চিকেন সিলেক্ট করতেছি, সিস্টেম বলতেছে আমার স্টকে অলরেডি এতটুকু আছে। ওকে, ধরেন আমি আপনাকে বোঝানোর স্বার্থে কুইকলি যদি এই সিস্টেমটাকে জিরো করে দিই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি এটা ফুললি জিরো করে দিলাম। ওকে, এখানে হচ্ছে আমি ফুললি জিরো করে দিলাম। এবার হচ্ছে আমি যেহেতু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা আছে, আমি এখান থেকে চলে গেলাম পারচেসে দিলাম।
পারচেসে গিয়ে আমি অ্যাড পারচেসে গেলাম, এখান থেকে সাপ্লাইয়ের নাম নিলাম। এই যে দেখেন আপনার সাপ্লাইয়ের নাম অ্যাড করা, ফুড অ্যাড করা, ইনগ্রেডিয়েন্টস এগুলো ওয়ান টাইম, আপনার লাইফ টাইম এগুলো সিস্টেমে থেকে যাবে যতদিন না পর্যন্ত আপনি ডিলিট করবেন। এখান থেকে আমি ডিউ সিলেক্ট করলাম, এখান থেকে র ইনগ্রেডিয়েন্টস, এখান থেকে আমি ধরেন আজকে চিকেন কিনেছি, আরও কিনেছি ধরেন র ইনগ্রেডিয়েন্টস, আমি আরও তার কাছ থেকে ধরেন আপনি পর্ন কিনছেন, দিলেন পর্ন। এবার ধরেন আপনি র ইনগ্রেডিয়েন্টস আপনি একই সাপ্লাইয়ের কাছ থেকে আপনি আনিয়ান কিনছেন, দিলেন। ধরেন আমি বললাম চিকেন আমি কিনেছি 100 কেজি, ওকে, যার রেট হচ্ছে ধরেন বললাম 160 টাকা করে আমি পারচেস করেছি। দেন আমি এখান থেকে প্রন আমি বললাম যে আমি আজকে প্রন কিনেছি 10 কেজি, যার রেট হচ্ছে ধরেন 750 টাকা করে আমি কিনেছি, ওকে, 750 টাকা করে আমি কিনছি। এরপর ধরেন আমি বললাম আনিয়ান, ধরেন আমি বললাম আনিয়ান আমি কিনেছি 20 কেজি, যার রেট হচ্ছে আজকের আনিয়ানের রেট হচ্ছে ধরেন বললাম 60 টাকা করে আমি কিনেছি, জাস্ট ফর এক্সাম্পল। এবার আমি সাবমিট দিলাম। এই যে আমি বিলটা আমি যে বাজারটা এন্ট্রি দিলাম, আপনি আমি অ্যাডমিন হিসাবে যখন রিপোর্টে যাবেন, রিপোর্টে গিয়ে দেখেন এখানে আছে স্টক রিপোর্ট ইনগ্রেডিয়েন্টস, এখানে গিয়ে আপনি যদি অ্যাভেলেবেল দিয়ে সার্চ করেন, সিস্টেম আপনাকে বলে দিবে যে এই মুহূর্তে আপনার স্টকে চিকেন কতটুকু আছে, আনিয়ান কতটুকু আছে, কর্ন কতটুকু আছে। দেখেন এইটা হচ্ছে আমার 100 কেজি, 20 কেজি, 10 কেজি, ইভেন এইটার ভ্যালু কত, যে এইটার ভ্যালু কত, ইভেন হচ্ছে এই মুহূর্তে আপনার স্টকে কত টাকার প্রোডাক্ট আছে, এটা আপনি খুব সিস্টেমেটিক ওয়েতে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ, যেটা আমি বাজার করলাম। এবার কি করবো, আমি রেসিপি বানাবো, এর জন্য আমাকে যাইতে হবে প্রোডাকশন সেটিংয়ে। প্রোডাকশন সেটিং থেকে আমি যাব সেট প্রোডাকশন, এইখানে গিয়ে মনে করেন আমি একটা রেসিপি বানাবো। আমি এখান থেকে চুজ করলাম যে ধরেন আমি এখানে চুজ করলাম চিকেন নাগা পাস্তা, এটা রেগুলার সাইজ, এর জন্য আমি বললাম যে এটাতে আমি চিকেন ইউজ করি, ধরেন চিকেন আমি বললাম এটাতে আমি 200 গ্রাম চিকেন ইউজ করি। আমি বললাম এটাতে আমি আনিয়ান ইউজ করি, ওকে, আনিয়ান আমি বললাম এটাতে আমি জাস্ট ফর এক্সাম্পল জাস্ট 50 গ্রাম আনিয়ান আমি ইউজ করি, ওকে। এভাবে যত যা ইউজ করবেন আপনি সিস্টেমেটিক এখানে দিবেন, দিয়ে আপনি সাবমিট দিলেন। এখানে একটা গুড থিংস হচ্ছে যখন আপনি প্রোডাকশনটা সেট করতেছেন, এখানে দেখেন প্রোডাকশন সেট লিস্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই পাস্তাটা আমি কত টাকায় সেল করি, আমার প্রোডাকশন কস্ট কত, ইভেন আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করি, এটা আপনি এখান থেকে সিস্টেমেটিক ওয়েতে দেখে নিতে পারবেন যে আপনি কোন ইনগ্রেডিয়েন্টসটাকে আপনি কি কি কতটুকু পরিমাণ ইউজ করেন এবং আপনার কস্টিংটা কত। এটা আপনি রেসিপি করবেন। রেসিপি করার পরে আমি যদি এখান থেকে প্রোডাকশন সেটিংটা অন করে দেই, ইভেন এই মুহূর্তে আমি যদি পসে যাই, দেন আমি বিলিং সেকশনে গেলাম, বিলিং সেকশনে গিয়ে আমি ধরেন এইখান থেকে ধরেন আমি এখান থেকে বিলিং সেকশনে যাই, ওকে, দেন এইখান থেকে আমি গেলাম বিলিং সেকশনে। বিলিং সেকশনে গিয়ে যদি আমি এই মুহূর্তে যে প্যান পাস্তাটা সেল করি, আমি এখান থেকে ওপেন করলাম, আমি এটা হচ্ছে আপনার সকালে অ্যাক্টিভিটি, যে সকালে যখন আপনি পোস্টটা ওপেন করবেন তখন আপনি পেটি ক্যাশ দিতে হবে, কাউন্টার নাম্বার দিতে হবে। দেন হচ্ছে এইখান থেকে আমি যেটা বললাম যে পাস্তা, হ্যাঁ, আমি এখান থেকে একটা এই যে নাগা পাস্তা এটা আমি সেল করলাম, আমি নাগা পাস্তা সেল করলাম। আমি কুইকলি যদি একটু আপনাকে দেখানোর জন্য এখান থেকে করে দিই, দেন আমি এখানে গেলাম, এত টাকা বিল হয়েছে, 2000 টাকা দিয়ে পে করে দিলাম। দেখেন আমি যে 5টা পাস্তা সেল করলাম, দ্যাটস মিনস আমি সিস্টেমকে বলে দিয়েছি যে চিকেন নাগা পাস্তা, এটাতে প্রতিটা পাস্তাতে আমি 200 গ্রাম চিকেন ইউজ করি, 50 গ্রাম আনিয়ান ইউজ করি। দেখেন আফটার সেল আমি যখন 5টা নাগা পাস্তা সিস্টেম থেকে সেল করে দিলাম, এটা অটোমেটিকলি আমার স্টক থেকে সমপরিমাণ ইনগ্রেডিয়েন্টস ডিডাকশন হবে। দেখেন 1 কেজি চিকেন চলে গেছে, সমপরিমাণ আনিয়ান চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের অটোমেটিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যে আপনি বাজার করবেন, রেসিপি তৈরি করে রাখবেন, পস থেকে যখনই সেল হবে যে যতটুকু পরিমাণ ইনগ্রেডিয়েন্টস প্রতিটা আইটেম অ্যাসাইন করা থাকবে, সম পরিমাণ ইনগ্রেডিয়েন্টস সিস্টেম থেকে অটোমেটিকলি ডিডাকশন হয়ে যাবে। তো আপনি কি এটা বুঝতে পারছেন স্যার? জি জি জি, তো এইটা হচ্ছে অটোমেটিক। তো এবার হচ্ছে আরেকটা ওয়ে আছে যেটা নর্মালি বাংলাদেশে ম্যাক্সিমাম স্টাফরা বা রেস্টুরেন্ট ওনাররা ইউজ করতে চায়, কারণ এই যে রেসিপি করাটা এটা অনেক রেস্টুরেন্টের জন্য একটু সময় সাপেক্ষ বা একটু কমপ্লিকেটেড তারা মনে করে। এর জন্য আমাদের সিস্টেমে আমরা যেটা রেখেছি যে আপনি যদি মনে করেন যে আপনি রেসিপি করবেন না, সেক্ষেত্রে চাইলে আপনি অ্যাসাইড ইনভেন্টরি ইউজ করতে পারেন। ধরেন আপনি পারচেস করলেন, এবার আপনার শেপ আপনাকে বলল যে স্যার আগামীকালকের আমার লাগবে, মানে কি কি লাগবে, এটা আমি এখান থেকে চুজ করলাম কিচেন, এখান থেকে শেপের নাম চলে আসবে। এখন এখান থেকে সে বললো রয়্যাল চিকেন, যে স্যার আমার হচ্ছে চিকেন লাগবে, আমাকে হচ্ছে চিকেন দিবেন, আর যেহেতু আমার 90 এত কেজি আপনার টাকা, সে বললো যে আমাকে 10 কেজি চিকেন দিবেন আগামীকালকের জন্য। ইভেন হচ্ছে আমাকে রয়্যাল চিকেন আমাকে আনিয়ান দিতে হবে, আপনি বললেন এখান থেকে আপনি আনিয়ান সিলেক্ট করলেন।
এখান থেকে আনিয়ন আপনি, সে বললো আমাকে 5 কেজি আনিয়ন দিতে হবে, ওকে ফাইন, আপনি তাকে 5 কেজি আনিয়ন দিয়ে দেবেন। সে বললো আমাকে প্রন দিতে হবে, আপনি ধরেন এখান থেকে প্রন সিলেক্ট করলেন, এখান থেকে গিয়ে আপনি প্রন দিয়ে দিলেন যে প্রন, বলে সে বললো আমাকে 2 কেজি প্রন দিতে হবে, এইভাবে দিয়ে আপনি সাবমিট করে দিলেন। দেখেন এই যে আপনি সাবমিট করে দিলেন, তাকে কি কি দিলেন এটা একটা রিপোর্ট এখানে আছে। ইভেন আপনি যদি কিচেন স্টক রিপোর্টে যান, এখান থেকে আমি জানি এখান থেকে গেলাম অল স্টক রিপোর্ট চিকেন রিপোর্ট, এখান থেকে আমি ডেট এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে রয়্যালটি পেজ দিয়ে সার্চ দিলাম। দেখেন সিস্টেম আপনাকে বলে দিবে চিকেন আপনার স্টক আপনি কিনছিলেন 100 কেজি, আপনার স্টক আউট হয়েছে 11 কেজি, যার মধ্যে 10 কেজি আপনি মেইন কিচেনে দিয়েছেন। ইভেন এন্ড অফ দ্য ডে আপনার স্টকে এতটুকু আছে। ওকে, এটা হচ্ছে আপনি কিচেন ওয়াইজ রিপোর্ট। ইভেন আপনি যদি ইন্ডিভিজুয়াল, যখন আপনার 2টা কিচেন থাকবে, আমি যেটা আপনাকে প্রথমে বলেছিলাম যে আপনি যদি কিচেন স্টেশন থাকে 2টা, যেমন হচ্ছে মেইন কিচেন স্টেশন, ড্রিঙ্কস কিচেন স্টেশন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এইখান থেকে কিচেন ধরে ধরে রিপোর্ট দেখতে পারেন। ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম মেইন কিচেন, দেন এখান থেকে আমি ডেট দিলাম, ডেট দিয়ে আমি এখান থেকে সার্চ করলাম এই মেইন কিচেনে কি কি আছে, সিস্টেম আমাকে বলে দিবে। আপনি তাকে কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন এখানে সিস্টেমেটিক আপনি দেখে দিতে পারবেন। এখান থেকে ডেট ধরেন 1 মাসেরটা একসাথে দিলেন, দিয়ে দেখলেন যে তাকে আপনি পুরো 1 মাসে কত টাকার ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন। তো এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি কোন কিচেনে আপনি কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন, ইভেন এন্ড অফ দ্য ডে আপনি যখন সেলস রিপোর্ট দেখবেন, সেলস রিপোর্টে দেখতে পাবেন, যেমন দেখেন আমি এত টাকার প্রোডাক্ট তাকে দিয়েছি, ওকে ফাইন, সেক্ষেত্রে আমি এই কিচেন থেকে আমার সেল আসছে কত টাকা, আমি চাইলে এখান থেকে কিচেন ওয়াইজ সেলস রিপোর্ট দেখতে পারবো। দেন কিচেন ওয়াইজ সেলস রিপোর্টে যদি আমি যাই, গিয়ে আমি এখান থেকে সার্চ করলাম দিয়ে যে আমি হচ্ছে 20 তারিখে কত টাকা কোন কিচেনে সেল করেছি, মেইন কিচেনে আমি এত টাকা সেল করেছি, আমি 3400 টাকার প্রোডাক্ট দিয়েছি। তো এইভাবে আপনি প্রতিটা ডিপার্টমেন্টকে আপনি বিভিন্নভাবে আপনি অ্যানালাইজ করে আপনি আপনার বিজনেসকে সামনে এগিয়ে নিতে পারবেন। তো আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্টটা বুঝছেন স্যার? কোনো প্রশ্ন আছে এটা নিয়ে আপনার? না না, ঠিক আছে, অনেক আপডেট। সো আমাদের ওয়েবসাইট ফাংশনালিস্টটা আপনাকে আমি দেখালাম, বিলিং ফাংশনালিটিসগুলো আপনাকে দেখালাম, এবং ইনভেন্টরি দেখালাম। এবার দেখেন অ্যাকাউন্টসটা হচ্ছে আপনার খুবই ইউজার ফ্রেন্ডলি করে করা আছে। কারণ কি, আমরা মনে করি কি বাংলাদেশে দেখবেন অ্যাভেলেবেল অ্যাকাউন্টার থাকে না, আবার এটা পসিবল হয় না যে একটা রেস্টুরেন্টের জন্য আপনি একজন অ্যাকাউন্টার নেবেন 25 বা 30,000 বা 35,000 টাকা বেতন দিয়ে। সেক্ষেত্রে কি হয়, আপনার যারা স্টাফ থাকে তারাই যাতে স্মুথলি ব্যাপারটা মেনটেন করতে পারে, এই জন্য আমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য সেটিংয়ে কিছু ফাংশনালিটিস রেখেছি। যেটা হচ্ছে অফিসিয়াল সেটিংয়ে আপনি যাবেন, এখান থেকে গিয়ে আপনি যখন প্রথম দিন সফটওয়্যারটা ইউজ করা শুরু করবেন, ওই দিনই আপনি ডিক্লেয়ার করে দিবেন যে আপনার যে সেল ডাটাগুলো হবে এগুলো কি অটোমেটিকলি অ্যাকাউন্টসে যাবে কিনা, ভাউচারগুলো পার্সেসগুলো অটোমেটিকলি যাবে কিনা, দেন হচ্ছে এইচআরএম এর ভাউচারগুলো যাবে কিনা, অ্যাকাউন্টিং এর ভাউচারগুলো অটো অ্যাপ্রুভ হবে কিনা। সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে এন্ড অফ দ্য ডে বসে বসে অ্যাকাউন্টসে কোনো ডেটা এন্ট্রি দিতে হবে না, আপনি সেল করবেন পারচেস করবেন, অটোমেটিকলি অ্যাকাউন্টস আপনার রিপোর্ট জেনারেট করে দিবে। এটা অনেক ওয়ান টাইপ আপনি এআই সিস্টেমের মতো বলতে পারেন, যে আপনি হচ্ছেন এন্ড অফ দ্য ডে আপনাকে অ্যাকাউন্টসকে বসে বসে কিছু করতে হচ্ছে না। শুধুমাত্র যদি কোনো সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হয়, যদি কোনো স্টাফকে লোন দিতে হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসে গিয়ে এখান থেকে দেখেন আছে ভাউচারে যাবেন। তো আপনি জাস্ট সিম্পলি আপনার স্টাফদেরকে দুইটা জিনিস শিখালেই হবে, যে এনি টাইপস অফ কস্ট তুমি এখান থেকে ভাউচার, ডেবিট ভাউচার চুজ করবা, এখান থেকে চুজ করবা যে তুমি কাকে পেমেন্ট দিচ্ছ। ধরেন আমি সাপ্লায়ারকে পেমেন্ট দিব, আমি এখান থেকে যাবো সাপ্লায়ার পেবল, এখান থেকে সাপ্লায়ারদের নামগুলো চলে আসবে, আমি এখানে চুজ করবো মিস্টার জ্যাক, ওকে ঠিক আছে, আমি তাকে আজকে 2000 টাকার একটা পেমেন্ট দিচ্ছি। তারপর এক্সাম্পল আমি তাকে কিভাবে দিচ্ছি, আমি এখান থেকে ডিক্লেয়ার করে দিব যে আমি তাকে ক্যাশে পেমেন্ট করে দিয়েছি, আমি এখান থেকে দিলাম যে 2000 টাকা তাকে আমি ক্যাশে দিয়েছি, দেওয়ার পর আমি সেভ দিয়ে দিব। দেখেন এইবার আমি যদি রিপোর্টে যাই, আমি যদি ফিনান্সিয়াল রিপোর্টে গেলাম, এখানে গিয়ে আমি যদি এখন চুজ করতে চাই যে এই মিস্টার জ্যাকের সাথে আমার সম্পর্ক কি, সে তার কাছ থেকে আমি কত টাকার প্রোডাক্ট কবে কিনেছিলাম, তাকে আমি কত টাকা পেমেন্ট করেছি, আপনি এখান থেকে সাবলেজারে যাবেন, সাবলেজারে গিয়ে এখান থেকে চুজ করবেন সাপ্লায়ার, এখান থেকে চুজ করবেন সাপ্লায়ার পেবল, এখানে চুজ করবেন মিস্টার জ্যাক। আপনি যখন সার্চ দিবেন সিস্টেম আপনাকে বলে দিবে যে তার কাছ থেকে আপনি 24,700 টাকার প্রোডাক্ট কিনেছিলেন, তাকে আপনি এই যে 8-20 আপনি হচ্ছেন তাকে 2000 টাকার একটা পেমেন্ট দিয়েছেন, সেই স্টিল আপনার কাছে এই অ্যামাউন্টটা পায়। ওকে, তো এইটা হচ্ছে আপনার এই সেই ওয়েতে আপনার সাপ্লায়ার লেজার, কাস্টমার লেজার, ইভেন আপনি আপনার এমপ্লয়ি লেজারগুলো আপনি সেই ওয়েতে চেক করতে পারবেন। এবার এখানে ট্রায়াল ব্যালেন্স আপনার এই মুহূর্তে আপনার কোথায় কত টাকা আছে, ক্যাশে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, খুব সিস্টেমেটিক ওয়েতে আপনি এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনার ক্যাশে কত টাকা আছে, বিকাশে কত টাকা আছে, কত টাকা সাপ্লায়ার পেবল আছে। এই যে দেখেন আমি মাত্র মিস্টার জ্যাক আমার কাছে এত টাকা পায়, ডাটাটা আপনি এখানে মেনটেন করতে পারতেছেন। এবার আমাদের দুইটা ওয়েতে আপনি প্রফিট মার্জিন দেখতে পারবেন, একটা হচ্ছে প্রফিট লস, যেখান থেকে আপনার প্রতিদিনের সেল মাইনাস পারচেস ইকুয়াল টু আপনার লাভ না লস হচ্ছে, আপনাকে সিস্টেম এটা বলে দিবে যে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে
ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্ট হচ্ছে খুব মজার একটা ফিচার। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার সেল কত টাকা হয়েছে, আপনার পারচেস কত টাকা করেছে, ইভেন এই মুহূর্তে আপনার স্টক কত টাকার আছে। এই তিনটা জিনিস কম্পেয়ার করে সিস্টেম আপনাকে বলবে যে আপনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। ওকে, এই দেন হচ্ছে আপনি নর্মালি অ্যাকাউন্টসে যে ব্যালেন্স শিটটা থাকে, ব্যালেন্স শিটটা এখানে আপনি পাচ্ছেন। ব্যালেন্স শিটটা নর্মালি অ্যাজুয়াল থেকে যাবে। দেন আপনি এখান থেকে অ্যাকাউন্টসে আপনি সেট আপ করার জন্য আপনি ফিনান্সিয়াল রিপোর্ট আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্ট সফটওয়্যারে নর্মালি চার্ট অফ অ্যাকাউন্ট এডিটেবল থাকে না। এটা হচ্ছে প্রতিটা কোম্পানি একটা বাই ডিফল্ট সেট আপ করে দেয়। ক্লায়েন্ট হিসাবে আপনাকে ওই মেথডটা ইউজ করতে হয়। বাট গুড থিংস ইজ যে আমরা এখানে এটা এডিটেবল রেখেছি। আপনার মতো করে চাইলে আপনি আপনার মতো করে লেজার আপনি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই। তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম। যদি আপনি আপনার বিলিং সেকশনটা আপনার পারচেসগুলো মানে প্রপারলিভাবে মেনটেন করতে পারেন, অ্যাকাউন্টসে বসে অ্যাজ আ অ্যাডমিন বা অ্যাজ আ ওনার আপনার মতো করে আপনি আপনার যতগুলো রিপোর্ট দরকার, যে অ্যানালাইসিসটা দরকার, সবগুলো আপনি অ্যাকাউন্টস থেকে পাবেন। তো অ্যাকাউন্টস থেকে কি আপনার কোনো কনসার্ন পয়েন্ট আছে স্যার? না, এখানে আসলে ফিক্সড অ্যাসেট গুলো অ্যাড করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, যে আমার অবশ্যই। আপনি হচ্ছেন যখন আপনি ফিক্সড অ্যাসেট থাকবে, দেখেন এখানে আমি তো বলেই দিচ্ছি, যেমন কার্ড অফ অ্যাকাউন্ট আছে, এখানে অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট আছে। আপনার মতো করে আপনি যখন সিস্টেমে এখান থেকে অ্যাড করবেন, অ্যাড করে এখান থেকে আপনি নিজের মতো করে আপনি নিজে অ্যাড করতে পারবেন যে কোনগুলো আপনার ফিক্সড অ্যাসেট, কোনগুলো আপনার কারেন্ট অ্যাসেট, এগুলো আপনার মতো করে আপনি অ্যাড করতে পারবেন। ইভেন আমাদের হচ্ছে একটা প্রপার সাপোর্ট টিম আছে যারা প্রতিদিন ডেডিকেটেডলি সকাল 9টা থেকে বিকাল মানে রাত 10টা পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দেয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, এনি টাইপস অফ সাপোর্ট আপনার দরকার, আপনি জাস্ট গ্রুপে বলবেন, আপনার ডাটাগুলো দিবেন, ওরা ফার্স্ট অফ অল আপনাকে সব কিছু রেডি করে দেবে। দেন হচ্ছে আপনাকে এমনভাবে বা আপনার স্টাফকে এমনভাবে ট্রেন আপ করিয়ে দিবে যে আপনি নিজের জায়গা থেকেই সব ডাটাগুলো একটা টাইম পরে আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন। জি জি বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছেন স্যার? অ্যাকাউন্টস নিয়ে কোনো প্রশ্ন আছে স্যার আপনার? না না, এখানে ওকে, দেন সব হচ্ছে এইচআরএম সিস্টেমটা হচ্ছে যখন আপনি একটা এমপ্লয়ি হায়ার করবেন ফার্স্ট ডে থেকে, আপনি ওই এমপ্লয়ের ফুল ডাটা আপনি মেনটেন করতে পারবেন। ধরেন এখান থেকে যে আমি একটা এমপ্লয়িতে যাই, সে ওয়েটার, তার নাম, ফোন নাম্বার কি, দেন হচ্ছে আপনি তাকে কত টাকা স্যালারি দেন, মান্থলি পে করেন কিনা, তার কী কী ফ্যাসিলিটি আছে, সব কিছু আপনি অ্যাড করবেন, যেভাবে একটা কর্পোরেট হাউসে হয় সেই ওয়েতে। এবার হচ্ছে এখান থেকে দেখেন অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে, বাট এটা আমাদের ফার্স্ট অফ অল এখন যেভাবে আছে ম্যানুয়ালি আপনি, সে যখন এন্ট্রি হবে আপনি এখান থেকে ম্যানুয়ালি তার সাইন ইন করবেন, যখন সে চলে যাবে এখান থেকে চেক আউট দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট পলিসি, ডিপার্টমেন্ট আপনার মতো করে আপনি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, লিভ পলিসি, লোন পলিসি, এবং ফাইনালি পেরোল, মানে আপনি হচ্ছেন তার স্যালারি জেনারেট করা পর্যন্ত এখান থেকে আপনি করতে পারবেন। ধরেন এন্ড অফ দ্য ডে, মান্থলি স্যালারি, দেন হচ্ছে স্যালারি সেট আপ, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। যদি আপনাদের এইচআরএমটা, কারণ রেস্টুরেন্টে খুব বেশি বিগ এইচআরএম সিস্টেম দরকার হয় না, যেন খুব ছোট পরিসরে আমাদের এটা এখানে তৈরি করা আছে। দেন আমাদের এখানে ট্যাক্স সেটিং আছে যে আপনার মতো করে, কারণ আমাদের সিস্টেমটা হচ্ছে ফুললি ডাইনামিক স্যার, এখানে আমাদের উপর আপনাদের কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। আমরা যখন আপনাদেরকে একবার ট্রেন আপ করাই দিব, আপনাদের সাইড থেকেই হচ্ছে এই সব ফাংশনালিটিসগুলো আপনি মানে ভ্যাট এডিট করা, ভ্যাট অ্যাড করা, ভ্যাট কি ইনক্লুসিভ থাকবে না এক্সক্লুসিভ থাকবে, এগুলো মেনটেন করা, এভরিথিং আপনার মতো করে আপনি করতে পারবেন। আবার হচ্ছে আমাদের এখানে আপনি যদি দেখেন যে থিম, আমরা যে আপনাকে ওয়েবসাইট ভিউটা দেখালাম, এখানে একটা ভিউ আপনি দেখতে পাচ্ছেন, বাট আমরা হচ্ছে বেসিক্যালি এরকম 3টা ভিউ আপনাদেরকে প্রোভাইড করি আপনার চাহিদা মোতাবেক, আপনার কাস্টমার চয়েসের উপর ভিত্তি করে আপনি যে কোনো মানে থিম আপনি যে কোনো মুহূর্তে অ্যাক্টিভ কিংবা ইনঅ্যাক্টিভ করতে পারবেন। ওকে, যেটা রোল পারমিশন নিয়ে তো এর আগে আমি কথা বললাম, ওয়েবসাইট নিয়ে কথা বললাম। তো এছাড়া হচ্ছে যে মানে আমাদের যদি আপনি এক্সট্রা মডিউলের মধ্যে যান, আমাদের এখানে মাল্টি প্রিন্টার সেটআপ, যেটা আমি আপনাকে বললাম কিচেন মেনটেনেন্স করার জন্য। দেন আমাদের যদি আপনি হ্যান্ড পস ইউজ করেন, হ্যান্ড পসের ক্ষেত্রে মানে আপনি হচ্ছেন যে অফলাইন প্লাস অনলাইন দুইটাই আপনি মেনটেন করতে পারবেন। ইভেন আপনাকে আমি আরেকটা জিনিস দেখাতে পারি, আমাদের এখানে ওয়েটার অ্যাপ ফ্যাসিলিটিস আছে, যে ওয়েটাররা হচ্ছে আপনার ফোনে আপনাকে অর্ডার করবে, ফোনে যখন আপনাকে অর্ডার করবে সে তার জায়গা থেকে অর্ডার করবে, এটা অটোমেটিক্যালি কিচেনে প্রিন্ট হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছেন ক্যাশ কাউন্টারে একটা বিল জেনারেট হবে। আমি যদি এখান থেকে এসে যাই, আপনাকে আমি দেখাই ওয়েটার অ্যাপস জিনিসটা, তাহলে আপনি আরও বেটার ক্লিয়ার হতে পারবেন। দেখেন একটু যদি আপনি দেখেন ওয়েটার অ্যাপটা কীভাবে কাজ করবে। এটা হচ্ছে ওয়েটার অ্যাপ, এটা হচ্ছে প্রতিটা ফোনের স্টাফদের ফোনে ইনস্টল করা থাকবে। আমি এখান থেকে সে চুজ করলো কোন খাবার, দেন হচ্ছে এখান থেকে সে টেবিল চুজ করবে, অর্ডারটা প্লেস করবে, দ্যাটস ভেরি ইজি। এইটা অটোমেটিকলি কিচেন ড্যাশবোর্ডে চলে আসবে কিংবা হচ্ছে পট ড্যাশবোর্ডে চলে আসবে। তো এখান থেকে অর্ডারটা সেট করে আপনি ক্যাশ কাউন্টার থেকে বিলটা আপনি জেনারেট করতে পারবেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েটার অ্যাপ ফ্যাসিলিটিস। আপনি এই ওয়েটার
ওয়েটারে এইখান থেকে বিলটা এখানে অ্যাড করে দিবে। তো এইখানের অ্যাক্টিভিটিসটা হচ্ছে যে ওয়েটার হচ্ছে অর্ডার প্লেস করবে, এটা কিচেনে প্রিন্ট হয়ে যাবে বা ড্যাশবোর্ডে শো করবে, কাউন্টার থেকে বিল জেনারেট হবে, দেন ফাইনালি অর্ডারটা কমপ্লিট হবে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল টোটাল প্রজেক্টটা। তো আপনার যদি এই মুহূর্তে কোনো প্রশ্ন বা কোনো কিছু স্পেসিফিকলি জানার থাকে আপনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন স্যার। এই সফটওয়্যারের জন্য আমার কি মানে কত টাকা পে করতে হবে? আসলে আমাদের এখানে দুইটা প্যাকেজ আমরা করে রেখেছি, যেটা ডিপেন্ড করে, কারণ আপনাদের প্যাকেজ ফুল সিস্টেমটা হচ্ছে যে আমরা আবার যদি আপনাকে হাইলাইটস করি, আমাদের হচ্ছে ওয়েবসাইট, বিলিং সেকশন, ইনভেন্টরি, অ্যাকাউন্ট, এইচআরএম এবং ওয়েটার অ্যাপ। হ্যাঁ, ওয়েটার অ্যাপ, এই 6টা ফিচার্স নিয়ে আমরা দুইটা প্যাকেজ আমাদের করা আছে। প্রথম প্যাকেজটার মধ্যে আপনি পাচ্ছেন ওয়েবসাইট, বিলিং অ্যান্ড ইনভেন্টরি। এইটার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যে 25,000 টাকা ওয়ান টাইম চার্জ করি, আর মান্থলি হচ্ছে 2,500 টাকা করে, আর যেহেতু এটা ফুললি একটা ক্লাউড সফটওয়্যার। ওকে, আর সেকেন্ড যে প্যাকেজটা হবে এটা হচ্ছে ওয়েবসাইট, বিলিং সেকশন, ইনভেন্টরি, অ্যাকাউন্টস, এইচআরএম এবং ওয়েটার অ্যাপ। এই সব কিছু সহকারে আপনি ফুল প্যাকেজটা পাচ্ছেন ওয়ান টাইম 35,000 টাকা, যেটা হচ্ছে ইনস্টলমেন্ট অ্যান্ড হচ্ছে ট্রেনিং পারপাসের জন্য, অ্যান্ড মান্থলি সাবস্ক্রিপশন ফি হচ্ছে 3,000 টাকা, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার সার্ভার বিল প্লাস মেনটেনেন্স সাপোর্ট এইগুলোর সাথে ইনক্লুড। তো এই দুইটা প্যাকেজ আপাতত আমরা প্রোভাইড করতেছি স্যার। টাকাটা একবারই দিতে হবে? এটা ওয়ান টাইম চার্জটা হচ্ছে আপনি যখন আমাদের অর্ডার কনফার্মেশন করবেন, আপনি ওয়ান টাইম চার্জটা 50% পেমেন্ট করবেন। আমাদের সাইড থেকে আমরা সব কিছু রেডি করে আমাদের সাপোর্ট টিম আপনার স্পটে গিয়ে আপনাকে ট্রেন আপ করা, আপনার স্টাফদেরকে ট্রেন আপ করা, এভরিথিং করবে। যখন ট্রেন আপ শেষ হবে আপনি অন স্পট বাকি যে ডিউ ইনস্টলমেন্ট চার্জটা থাকবে ওইটা আপনি পে করে দিবেন। সেই সাথে হচ্ছে যেদিন থেকে আমরা সিস্টেমটা আপনাকে হ্যান্ড ওভার করে দিব ওই দিন থেকে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন বিলটা স্টার্ট হবে। দ্যাটস মিনস হচ্ছে হ্যান্ড ওভার বলতে আমি বুঝাচ্ছি যখন আমরা আইপি বা আমরা হচ্ছে সফটওয়্যারটা ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিব ওই দিন থেকে আপনার সাবস্ক্রিপশন বিলটা রান হবে স্যার। এবং হচ্ছে প্রতি মাসে 5 তারিখের মধ্যে আপনাকে সাবস্ক্রিপশন বিলটা আপনাকে পে করতে হবে। আনলেস আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি যে আমাদেরকে আগে করেন, ইনফর্ম করেন, সেক্ষেত্রে হয়তো 5 দিন, 10 দিন বা 15 দিন হয়তো আমরা আপনাকে সময় দিতে পারবো। হ্যাঁ, বুঝছি। আমি কি স্যার আপনাকে একটা অফিশিয়ালি কোটেশন পাঠাবো, বা আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি আমাকে মানে এখন যেহেতু আমরা মিটিং করতেছি, কারণ এখন ভার্চুয়ালি মিটিংই সব জায়গায় হয়, আপনার যদি কোনো কিছু বলার বা কিছু বোঝার থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। না, আপনি আমার ওই কোটেশনটা পাঠিয়ে দেন। ওকে, আমার তাহলে শেয়ারহোল্ডার আছে তো, হ্যাঁ তাদের সাথে একটু আপনি তো আমাদের ফুল প্রজেক্টটা দেখছেন, আই হোপ আপনার খুব ভালো লাগবে বা আমাদের প্রজেক্টটা, কারণ এটা আই থিঙ্ক বাংলাদেশে এরকম খুব কম আছে যে একটা সিস্টেমের মধ্যে আপনার ফুল ফাংশনসগুলো আপনি পাচ্ছেন। তো আমি আপনাকে একটা অফিসিয়াল কোটেশন পাঠাই, আই হোপ আপনি আমাকে ফিডব্যাক জানাবেন। যদি আপনার কোনো কিছু বলার থাকে ডেফিনেটলি আপনাকে বলবেন, কারণ কারণ আজকে হচ্ছে যে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলবেন, আপনার ফিডব্যাকটা নিয়ে অবশ্যই আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। ম্যানেজমেন্ট যদি কোনো ডিসিশন দেয় বা কোনো আপনার যদি আপনার কথার সাথে কোনো যদি আমাদের কোনো কিছু বলার থাকে আমরা ডেফিনেটলি আপনাকে জানাবো। জি জি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমাকে অনেক সময় দিচ্ছেন। আই হোপ আপনার ভালো লাগছে, আবার আমি আপনার সময় নষ্ট করলাম। ভালো থাকবেন স্যার। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।